প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে প্রাথমিকের জন্য একটি বিরাট বড় আপডেট খবর, অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। টেট কি তাহলে এবার সুপার টেটে পরিণত হতে চলেছে? বন্ধুরা, গুরুত্বপূর্ণ খবর থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, একটি একটি করে দিন যত অতিক্রান্ত হচ্ছে, সময় যত এগোচ্ছে, ততই কিন্তু সকলে আপডেটেড হচ্ছে এবং নিত্য নতুন ভাবনা চিন্তা চলে আসছে সকলের মধ্যেই। তাই টেটকে কেন্দ্র করে এবার পরবর্তী সময়ে সুপার টেটের ভাবনা চিন্তা বা প্রসঙ্গ উঠে আসছে। কারণ যে পরিমাণ পরীক্ষার্থী এক একটি পরীক্ষায় লাখে পাশ করছেন, তাদের সকলকেই যদি একটি সিস্টেমের মধ্যে দিয়ে এনে এই প্রক্রিয়াকে চালিয়ে নিয়ে যেতে হয়, তবে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে তাই 2014 এবং 2017 ইন্টারভিউ করাতে প্রায় 6 মাসের কাছাকাছি সময় লেগে যাচ্ছে। সেক্ষেত্রে কয়েক লক্ষ পরীক্ষার্থীকে নিয়ে একটি ইন্টারভিউ কন্ডাক্ট করিয়ে নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে এক দফা 1 বছরই সময় অতিক্রান্ত হয়ে যেতে পারে, এরকমই একটি ভাবনা চিন্তা কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে। তবে এ প্রসঙ্গে সুপার টেটের যে বিষয়টি আসছে, সেটিও কিন্তু গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। প্রসঙ্গত বন্ধুরা, জানিয়ে রাখা দরকার যে পূর্বেই আমরা জেনেছি যে টেট উত্তীর্ণ হলে একটি ধাপ এগিয়ে থাকতে পারবেন প্রার্থীরা এবং ইন্টারভিউতে বসার সুযোগ পাবেন। কিন্তু টেট উত্তীর্ণ হওয়া মানেই যে চাকরি হাতের মুঠোয় চলে এলো, তা কিন্তু নয়। বরং এই প্রক্রিয়ার মধ্যে আসতে গেলে যে প্রথম ধাপটিকে অর্থাৎ প্রথম দরজাটিকে খুলে এগিয়ে আসতে হয়, সেটিকে খুলে এগিয়ে আসা। কিন্তু কয়েক লক্ষ পরীক্ষার্থী যদি প্রতি বছর পাশ করতে থাকেন এবং এই পাশের সংখ্যা যদি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে, তবে টেট উত্তীর্ণ সকলকেই ইন্টারভিউতে ডেকে এই প্রক্রিয়াটিকে চালিয়ে নিয়ে যেতেই কিন্তু দীর্ঘ কয়েক বছর সময় অতিবাহিত হয়ে যাবে। অর্থাৎ সামগ্রিকভাবে পুরো নিয়োগ প্রক্রিয়াকে শেষ করতে 2 বছরের আশেপাশে সময় কিন্তু লেগে যাবে। সেই সূত্র বা প্রসঙ্গ ধরেই এবার শিক্ষা দপ্তরের অন্দরে একটি নতুন ভাবনা চিন্তা এবং জল্পনার খবর কিন্তু উঠে আসছে, যেটা প্রাথমিকভাবে সুপার টেট নামে অভিহিত করা হচ্ছে। তবে এই সুপার টেট নামটার উৎপত্তি কোথা থেকে হলো, কোথা থেকে এটি এলো, বা এতে নতুন করে কোনো অফিসিয়ালভাবে আপডেট দেওয়ার কোনো প্রসঙ্গই কিন্তু উঠে আসেনি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। বা প্রাথমিক শিক্ষা পর্ষদ এ বিষয়ে এই খবরে কোনো সিলমোহর কিন্তু এখনও পর্যন্ত দেয়নি, বা এই সংক্রান্ত কোনো নোটিফিকেশান অফিসিয়ালভাবে প্রকাশ করেনি। সামাজিক গণমাধ্যম সূত্রে এই সুপার টেট নামটি ঘোরাফেরা করছে। বিষয়টি এখনও পর্যন্ত আলোচনার স্তরেই রয়েছে। এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে একটি বিষয় বন্ধুরা আমাদেরকে মাথায় রাখতে হবে যে সমস্ত প্রার্থীরা যথেষ্ট পড়ে অর্থাৎ পড়াশোনা করে টেট পাস করছেন, পরবর্তী সময়ে নিয়মের পরিবর্তন ঘটলে এবং এই সুপার টেট আসলে, তবে তাদেরকেও যদি ইন্টারভিউতে না বসতে দেওয়া হয় বা কিছু সংখ্যক এই ধরনের টেট পাস অর্থাৎ টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের না বসতে দেওয়া হয়, তবে তাদের উপরেও একটা যে অবিচার করা হবে সেটাও ঠিক। কারণ পূর্বে ঘোষিত কথা অনুযায়ী বা নিয়ম অনুযায়ী টেট উত্তীর্ণ হলে আপাতত ইন্টারভিউতে সুযোগটা পাবে। সেক্ষেত্রে এই সুপার টেট যদি চলে আসে বা সেরকম ধরনের কোনো নিয়মকানুন বা নিয়ম নীতিতে বদল ঘটে যে টেট উত্তীর্ণ হওয়া মানেই সকলেই যে ইন্টারভিউতে সুযোগ পাবেন, এমনটাও নয়। সেক্ষেত্রে টেট উত্তীর্ণ কষ্ট করে পড়া এবং পাশ করা প্রার্থীদের সঙ্গেও কিছুটা হলে অবিচার করা হবে। তবে সামগ্রিকভাবে মনে করা হচ্ছে সবটাই কিন্তু শিক্ষা দপ্তরের কর্তারা নিজেদের আলোচনার মধ্যেই রেখেছেন এবং তারা খোঁজ খবর নিয়ে এটাও জেনেছেন যে অন্যান্য রাজ্যে এমন পরীক্ষার নজির কিন্তু রয়েছে। আরেকটি বিষয় এখানে বলা দরকার যে কেন দরকার বা অবশ্যম্ভাবী হয়ে পড়ছে এই সুপার টেট। পরিসংখ্যান এবং তথ্য পরিসংখ্যান অনুযায়ী যে বিষয়টি উঠে আসছে যে টেট 2022-এ পাশ করেছেন প্রায় 1.5 লক্ষ মতো পরীক্ষার্থীরা। প্রথমত এই বিপুল সংখ্যক পরীক্ষার্থী এবং তার সাথে 2014-2017 বাকি থাকা যে সমস্ত প্রার্থী, তাদের সামগ্রিকভাবে যুক্ত করে অর্থাৎ পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় 2014-17 এবং 2022-এর টেট উত্তীর্ণ প্রার্থী মিলিয়ে প্রায় 1,80,90,000 প্রার্থীর ইন্টারভিউ কিন্তু করাতে হবে। এছাড়া সমগ্র নিয়োগ প্রক্রিয়া জুড়ে স্বচ্ছতা বজায় রাখতে ভিডিওগ্রাফিও কিন্তু করা হচ্ছে। সেভাবে ইন্টারভিউ সারতে বছর দেড়েক সময় লেগে যাবে এবং সামগ্রিকভাবে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে শেষ করতে এবং নিয়োগপত্র হাতে তুলে দিতে 2 বছরের কাছাকাছি সময় কিন্তু লেগে যেতে পারে। ফলত এই দীর্ঘসূত্রিতা এড়াতেই সুপার টেটের প্রয়োজন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে আবারও জানাচ্ছি, সম্পূর্ণ শিক্ষা দপ্তরের অন্দরে বিষয়টি আলোচনার মধ্যে রয়েছে, অফিসিয়ালভাবে কোনো সিলমোহর এতে কিন্তু দেওয়া হয়নি। এক্ষেত্রে আরেকটি বিষয় প্রয়োজন যে এসএসসির মতো প্রাথমিকের নিয়োগ বিধিতেও
কিছু পরিবর্তন আনার ভাবনা চিন্তা চলছে এবং শিক্ষাগত যোগ্যতায় একাডেমিক স্কোরের গুরুত্ব কমবার কথাও কিন্তু উঠছে। কারণ এখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা অর্থাৎ রিসেন্ট 2-1 বছর 3 বছরের মধ্যে যে সমস্ত পরীক্ষার্থীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে বেরোচ্ছেন, তারা যে হারে নম্বর পাচ্ছেন তার সাথে কয়েক বছর পূর্বের যে সমস্ত পাশ করা পরীক্ষার্থীরা রয়েছেন তাদের নম্বরে এবং রেজাল্টে বিস্তর ফারাক বা তারতম্য কিন্তু রয়েছে। প্রশ্নের ধরন বদলানোয় নম্বর কিন্তু বেড়ে গিয়েছে। আবার করোনাকালে প্রথাগত পরীক্ষা নেওয়াই হয়নি, অনলাইনে পরীক্ষা কিংবা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করিয়ে দেওয়া হয়েছে। এই বিপুল সংখ্যক নম্বরের পাওয়া পরীক্ষার্থীদের সঙ্গে পূর্বের অর্থাৎ পুরাতন পরীক্ষার্থীদের একটা কম্পিটিশনের জায়গা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, পাশাপাশি অসাম্য বা তারতম্যের জায়গা তো থাকছেই। তাই এ কথা বলা প্রয়োজন যে শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা এবং চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষকতায় আসতে চাইলে যাতে বিশেষ সুবিধা না পান কিংবা অন্যরা যাতে বঞ্চিত না হন সেটাও কিন্তু দেখতে হবে সকলকেই। মূলত সেই কারণে একাডেমিক স্কোরের গুরুত্ব কমিয়ে জোর দেওয়া হবে টেটের নম্বরে। শিক্ষকর্তারা এটাও মনে করছেন যে টেটের মতো এত বড় একটা পরীক্ষা, তার জন্য 50-এর মধ্যে মাত্র 5 নম্বর বরাদ্দ থাকাও সঙ্গত নয়, তা বেড়ে 15 হতে পারে। সেক্ষেত্রে একাডেমিক স্কোরের বরাদ্দ হবে 5 নম্বর। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলেই খবর, যা আপনাদেরকে ইতিপূর্বে কয়েকবার জানিয়েছি যে এই খবরে আপাতত পর্ষদের তরফ থেকে কোনো শিলমোহর কিন্তু দেওয়া হয়নি। শিক্ষা দপ্তরের কাছেও সুপার টেট নিয়ে সরকারিভাবে কোনো প্রস্তাব এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এ ব্যাপারে পর্ষদ এবং শিক্ষা দপ্তরের কর্তারা কোনো মন্তব্য অবশ্য করেননি। বন্ধুরা, সবশেষে এসে বলি, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এই সুপার টেটে এখনও পর্যন্ত কোনো সিলমোহর দেওয়া হয়নি, প্রথমত একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিশেষজ্ঞ কমিটি এই বিষয়ে কোনো আলোচনা করেছেন কিনা সে বিষয়েও কিন্তু কোনো খবর উঠে আসেনি। এবং তৃতীয় বিষয়টি হচ্ছে সমস্ত বিষয়টাই বর্তমানে শিক্ষা দপ্তরের অন্দরে একটি আলোচনার পর্যায়ে রয়েছে। তা কতটা ফলপ্রসূ হবে সেটাই দেখা এখন সময়ের অপেক্ষা। তবে এর ভালো দিক মন্দ দিক উভয় থাকতে পারে, আবার নাও থাকতে পারে, সেটি আমাদের পরবর্তী সময় আলোচনার বিষয় হয়ে উঠবে। আর বন্ধুরা, এই বিষয়টাও ঠিক যে প্রতি বছর যে হারে পরীক্ষার্থীরা পাশ করছেন, তাতে করে যে নম্বর নিয়ে তারা পাশ করছেন, তাতে কয়েক বছরের পুরাতন যে সমস্ত প্রার্থী রয়েছেন তাদের সাথে অর্থাৎ নতুনদের সাথে কম্পিটিশন করাটা কিন্তু প্রচণ্ড টাফ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে সুযোগ থাকুক সকলেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক, কিন্তু প্রাথমিকের নিয়োগ বিধিতে কিছু রদবদল আসুক, এমনটাই আমরা আশা করব। কারণ রদবদল ঘটলে সকলের সুযোগ থাকবে, পাশাপাশি প্রত্যেকেই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ঝাড়াই বাছাইয়ের মধ্যে দিয়ে কিন্তু এগোতে পারবেন। এখন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে এই সুপার টেটকে কেন্দ্র করে কী গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং সিদ্ধান্ত নেওয়া হয়, সেই দিকে আমাদের চোখ থাকবে। বন্ধুরা, আশা করি আপনাদের মনের কয়েকটি প্রশ্নের এবং সংশয়ের উত্তর দিতে পারলাম এই ভিডিওতে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।